কেমন হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার? কোয়ান্টাম কম্পিউটিং কি বদলে দেবে বিশ্ব? হিগভিশন প্রেজেন্টস সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই আম্বার আইটি সিজন 2 আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পূর্ণিমা বৃষ্টি। বর্তমানে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার যা করতে কয়েক হাজার বছর সময় নেবে, কোয়ান্টাম কম্পিউটার তা করতে পারে মাত্র কয়েক সেকেন্ডে। এটি কি শুধু বিজ্ঞানের কল্পকাহিনী, নাকি আমাদের হাতের মুঠোয় চলে আসা একটা বাস্তবতা? সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের পর্বে। চলুন তাহলে শুরু করা যাক। কোয়ান্টাম কম্পিউটিংয়ের ইতিহাস 1980-র দশকে শুরু হয়, যখন রিচার্ড ফাইনম্যান এবং ইউরি ম্যানিন প্রথম কোয়ান্টাম মেকানিক্সের ব্যবহার করে কম্পিউটার তৈরির ধারণা দেন। 1990-এর দশকে পিটার শোর কোয়ান্টাম কম্পিউটারের জন্য অ্যালগরিদম তৈরি করেন। এরপর গুগল, IBM এবং হানিওয়েলের মতো কোম্পানিগুলো কোয়ান্টাম কম্পিউটার তৈরির গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করে। 2019 সালে গুগল কোয়ান্টাম সুপ্রিমেসি অর্জন করে, যা কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে একটি বড় মাইলফলক ছিল। বর্তমানে আমরা যে ধরনের কম্পিউটার ব্যবহার করি তার ভবিষ্যৎ বা নেক্সট বিগ থিং হতে যাচ্ছে কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটিং হল এক ধরনের তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি যা কোয়ান্টাম মেকানিক্সের নীতি, যেমন সুপারপজিশন এবং এনট্যাঙ্গলমেন্ট ব্যবহার করে কাজ করে। এটি প্রচলিত কম্পিউটারের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও দ্রুত। প্রচলিত কম্পিউটারগুলো ডেটা প্রক্রিয়াকরণের জন্য বাইনারি সিস্টেম ব্যবহার করে, যেখানে প্রতিটি বিটের মান হল 0 অথবা 1। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার কাজ করে সম্পূর্ণ ভিন্ন এক নীতির উপর, যার ভিত্তি হল পদার্থবিজ্ঞানের কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম কম্পিউটারে ডেটা সংরক্ষণের একককে বলা হয় কিউবিক। সাধারণ বিটের মতো শুধু 0 অথবা 1 নয়, বরং একই সাথে 0 এবং 1 উভয় অবস্থাতেই থাকতে পারে। এই বিশেষ অবস্থাকে সুপারপজিশন বলা হয়। এর ফলে একটি কোয়ান্টাম কম্পিউটার একই সময়ে বিপুল পরিমাণ গণনা করতে পারে। কোয়ান্টাম কম্পিউটিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এনট্যাঙ্গলমেন্ট। যখন দুটি কিউবিক এনট্যাঙ্গলড হয়, তখন একটির অবস্থা পরিমাপ করলে তাৎক্ষণিকভাবে অন্যটির অবস্থা জানা যায়, তারা যত দূরেই থাকুক না কেন। এই দুটি নীতির কারণে কোয়ান্টাম কম্পিউটার এমন সব জটিল সমস্যার সমাধান করতে পারে যা প্রচলিত কম্পিউটারগুলোর জন্য অসম্ভব। Hey, what are you doing? Get out of here. Leave now. তুমি ফেসবুকে কেন আসো? হ্যাঁ, অন্য মেয়েদের ছবি দেখতে? এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না। আরে যা, তুই যা যা। গেল সব। আর বাকিটুকু যাওয়ার আগেই আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন। আম্বার আইটির সুপারফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম দুটোই চলবে একেবারে স্মুথলি। এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে 5টা করে লাভ রিঅ্যাক্ট দিবা, ঠিক আছে? Hey, what are you doing? Get out of here. Leave now. 64 জেলার সাথে 24/7 আনইন্টারাপ্টেড কানেকশন, প্রপার ডেটা কানেক্টিভিটি, প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন, ফায়ারওয়াল, সেফ DNS এর সবই মাথায় রাখতে হয়। আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট। আমার হলোতে তুই এই নাচ নাচবি? আর বলো না আপু, ইন্টারনেটের এত বাজে অবস্থা, ইউটিউব পর্যন্ত আটকে আটকে যাচ্ছে। আম্বার আইটির সুপারফাস্ট ইন্টারনেটে ইউটিউব চলে একেবারে স্মুথ আর বাফার ফ্রি, তাই এবার বাফার হবে কম আর ফান হবে বেশি।
কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে আলোচনা শুনলে আপনাদের মনে হতে পারে বৈজ্ঞানিক কোনো কল্পকাহিনী নিয়ে বলছি, তবে কম্পিউটার প্রযুক্তির এমন এক শীর্ষে পৌঁছে গেছি আমরা যা বাস্তবতা এবং কল্পনাকেও হার মানায়। কোয়ান্টাম কম্পিউটিং সম্পর্কে আপনারা নিশ্চয়ই একটা ধারণা পেয়ে গেছেন, কিন্তু আপনি কি জানেন কোয়ান্টাম কম্পিউটার আপনার কোন কোন কাজে লাগবে এবং কি কি কাজে আপনি প্রয়োগ করতে পারবেন? চলুন তাহলে সাধারণ জনগণের কাছ থেকে জেনে আসি এই প্রযুক্তির সম্পর্কে তারা কি ভাবছেন। কোয়ান্টাম কম্পিউটিং হচ্ছে এক ধরনের প্রযুক্তি যেটা কোয়ান্টাম মেকানিজমের উপর ভিত্তি করে কাজ করে। যেমন আমাদের নর্মাল যে কম্পিউটারগুলো আছে সেগুলো হচ্ছে 0 আর 1 বিট ইউজ করে কাজ করে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং হচ্ছে কিউবিট ইউজ করে, অর্থাৎ 0 আর 1কে তারা একই সাথে ইউজ করে। এর ফলে ওর কার্যক্ষমতা বা কার্যদক্ষতাটা সাধারণ কম্পিউটার থেকে অনেক বেশি। এটা খুব কস্টলি এবং উন্নত বিশ্বেও এখন পর্যন্ত সেটি অ্যাভেলেবেল না, কিন্তু যেহেতু বিশ্ব প্রযুক্তির সাথে খুব দ্রুত এগিয়ে চলছে, তাই আমার মনে হয় আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং কাজ করা উচিত। এতে দেশ এবং দেশের যে শিক্ষার্থীরা আছে যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে, ভবিষ্যতে উন্নয়নের জন্য এটা খুব দরকার। কোয়ান্টাম কম্পিউটার হচ্ছে একটা সুপার কম্পিউটার যেটা আমাদের সাধারণত ক্লাসিক্যাল কম্পিউটার থেকে অনেক বেশি ফাস্ট, এবং যেটা ক্লাসিক্যাল কম্পিউটারে সাধারণত 30 দিনে কাজ হয়, সেটা সুপার কম্পিউটার খুব স্বল্প সময়ের মধ্যে সেটা সম্পন্ন করে। কোয়ান্টাম কম্পিউটার নিয়ে ইতিমধ্যে চায়না, রাশিয়া এবং ইউরোপ কাজ করছে। চায়না দাবি করে যে কোয়ান্টাম কম্পিউটার অলরেডি তারা আবিষ্কার করে ফেলেছে এবং যা সারা বিশ্বে সাড়া দিয়েছে, এবং এটা নিয়ে সারা বিশ্বে ব্যাপক আলোচনা অব্যাহত আছে। কোয়ান্টাম কম্পিউটার ব্যাপক মূল্যবান, এবং আমাদের দেশে সাধারণত এ ধরনের কম্পিউটার আনা পসিবল কিনা আমার সাধারণ ব্যক্তি হিসাবে আমার জানা নেই। তবে এটা যে ব্যয়বহুল একটি যন্ত্র, সেটা হয়তো বা সরকার কিংবা প্রাতিষ্ঠানিকভাবে সামনের দিকে আসবে কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। সুপ্রিয় দর্শক, সাধারণ জনগণের মতামত সম্পর্কে তো ধারণা হলোই। প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার আমাদের জীবনকে সবসময় প্রভাবিত করে, আর এটা যদি সত্যি এতটা শক্তিশালী হয়ে থাকে তবে এটা আমাদের চিকিৎসা, মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসবে। চলুন তাহলে জেনে আসি কোয়ান্টাম কম্পিউটিং সম্পর্কে চ্যালেঞ্জ এবং তার গুরুত্ব। প্রায় অসম্ভব গাণিতিক সমস্যার সমাধান এক তড়িতেই করে ফেলতে পারবে কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটারের প্রধান ব্যবহারগুলো হলো নতুন ঔষধ আবিষ্কার, রাসায়নিক যৌগের সিমুলেশন, আর্থিক বাজারের পূর্বাভাস, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন এবং উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা। গবেষকদের দাবি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের চেয়ে কোয়াড্রিলিয়ন গুণ ও গুগলের সাইকামোর প্রসেসরের চেয়ে প্রায় 10 লাখ গুণ দ্রুত গতিতে গাণিতিক কাজ করতে পারে কোয়ান্টাম সুপার কম্পিউটারটি। ফিজিক্যাল রিভিউ লেটার্সে এই কম্পিউটারের সক্ষমতা নিয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। কোয়ান্টাম কম্পিউটিং আমাদের জন্য অপার সম্ভাবনা নিয়ে এলেও এর কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। কোয়ান্টাম তথ্য অস্থিতিশীল এবং বাইরের পরিবেশের সাথে সংযুক্ত হলে দ্রুত তার অবস্থান হারিয়ে ফেলে, যা ডিকোহারেন্স নামে পরিচিত। এটি কোয়ান্টাম কম্পিউটারের কার্যকারিতা হ্রাস করে। এই স্থিতিশীলতা বাজারে রাখা একটা বড় চ্যালেঞ্জ। কোয়ান্টাম কম্পিউটার তৈরি ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল। এটি চালানোর জন্য প্রয়োজন হয় পরম শূন্য তাপমাত্রার মতো বিশেষ পরিবেশ। এই খাতে কাজ করার জন্য দক্ষ বিজ্ঞানী, প্রকৌশলী এবং প্রোগ্রামারের সংখ্যাও খুবই কম। যদিও এখনও এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে IBM, গুগল এবং মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে জোর গবেষণা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশেও কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে গবেষণা শুরু হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি দেশের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং রিসার্চ সেন্টার চালু করেছে। এখানে একদল তরুণ গবেষক কাজ করছেন কোয়ান্টাম অপটিক্স, কোয়ান্টাম সিকিউরিটি ও নতুন অ্যালগরিদম নিয়ে। অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে কোয়ান্টাম কম্পিউটিং সম্পর্কিত পড়াশোনা ও গবেষণার উদ্যোগ দেখা যাচ্ছে। প্রযুক্তি দুনিয়ার বড় বড় প্রতিষ্ঠানগুলো টেকসই কোয়ান্টাম কম্পিউটার তৈরির জন্য
তীব্র প্রতিযোগিতা শুরু করেছে এবং বাণিজ্যিকভাবে তা বাজারে আনার চেষ্টা চালাচ্ছে। কোয়ান্টাম কম্পিউটিং এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও বাংলাদেশে ইতিমধ্যেই শুরু হয়েছে আশার আলো। গবেষণা, শিক্ষা ও নীতিগত সহায়তা পেলে আমাদের দেশও এই বৈপ্লবিক প্রযুক্তির যাত্রায় অংশ নিতে পারবে। হয়তো একদিন আমরা নিজেরাই তৈরি করব বাংলাদেশের প্রথম কোয়ান্টাম কম্পিউটার। Hey, what are you doing? Get out of here. Leave now. তুমি ফেসবুকে কেন আসো? হ্যাঁ, অন্য মেয়েদের ছবি দেখতে? এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না। আরে যা, তুই যা যা। গেল সব। আর বাকিটুকু যাওয়ার আগেই আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন। আম্বার আইটির সুপারফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম দুটোই চলবে একেবারে স্মুথলি। এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে 5টা করে লাভ রিঅ্যাক্ট দিবা, ঠিক আছে? Hey, what are you doing? Get out of here. Leave now. চৌষট্টি জেলার সাথে 24/7 আনইন্টারাপ্টেড কানেকশন, প্রপার ডেটা কানেক্টিভিটি, প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন, ফায়ারওয়াল, সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয়। আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট। আমার হলোতে তুই এই নাচ নাচবি? আর বলো না আপু, ইন্টারনেটের এত বাজে অবস্থা, ইউটিউব পর্যন্ত আটকে আটকে যাচ্ছে। আম্বার আইটির সুপারফাস্ট ইন্টারনেটে ইউটিউব চলে একেবারে স্মুথ আর বাফার ফ্রি। তাই এবার বাফার হবে কম আর ফান হবে বেশি। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারলে কোয়ান্টাম কম্পিউটিং বর্তমান প্রযুক্তিগত সমস্যাগুলোর সমাধানের পাশাপাশি এমন সব আবিষ্কারের পথ খুলে দিবে যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এবং গবেষকরা এই চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে কাজ করে যাচ্ছেন। কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে আরও বিশেষভাবে জানানোর জন্য আমাদের সাথে আছেন শিক্ষক এবং প্রযুক্তি বিশেষজ্ঞ। কোয়ান্টাম কম্পিউটিংয়ের কারেন্ট যদি স্ট্যাটাস আপনি জানতে চান, সেটা হচ্ছে কারেন্টলি আমাদের যেসব চিপগুলো আছে, সেমিকন্ডাক্টর চিপ আমরা যেগুলো বলি, যেটা কম্পিউটার সিস্টেমের হচ্ছে আমরা বলি হচ্ছে দিস দ্য হার্ট অফ দ্য কম্পিউটার সিস্টেম। সো এই সিস্টেমে হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ট্রানজিস্টর হচ্ছে 1-0 এই জিনিসগুলোকে ডিফাইন করে। সো আলটিমেটলি তার মাধ্যমে কম্পিউটার সব কিছু প্রসেস হয়। হ্যাঁ, আর কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে এই সেমিকন্ডাক্টরের পরিবর্তে যদি আমি একটা অ্যাটমের কথা চিন্তা করি, সেই অ্যাটমের একটা ইলেকট্রনের উপস্থিতি অথবা অনুপস্থিতি আছে, সেই জিনিসটা আসলে ডিফাইন করে 1 এবং 0। বাট এটা যে শুধুমাত্র 1-0কে রিপ্রেজেন্ট করে তা না, ইলেকট্রনের বিভিন্ন স্টেটের রেসপেক্টে এটা বিভিন্ন ধরনের নাম্বার হতে পারে। লাইক হচ্ছে আমাদের যেমন হিউম্যান নাম্বার আছে 0 থেকে 10, সেই ধরনের নাম্বার হতে পারে। সো এটার উপরে বেস করে আসলে কোয়ান্টাম কম্পিউটিংয়ে সব কিছু তৈরি আর কি। কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে আসলে অনেকগুলো কোম্পানি আসলে ট্রাই করছে এটা নিয়ে কাজ করার, এবং তারা তৈরি করার ফলে পরে হচ্ছে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল নয়েজ বা কসমিক নয়েজ যেগুলো আছে। ইলেকট্রনের ক্ষেত্রে একটা সমস্যা যেটা হয় যে ইলেকট্রন যখনই আউটসাইড ওয়ার্ল্ড থেকে কোনো এনার্জি ক্যাচ করে, সে হচ্ছে কি করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সুইচ করে, মানে একটা স্তর থেকে আরেকটা স্তরে যায়। এটাতে যে প্রবলেম হয় যে আপনার যে ডেটাটা ছিল আগে, এই ডেটাটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য সবাই ট্রাই করছে যে আমরা আসলে এই যে এনভায়রনমেন্টাল বা কসমিক বা ইলেকট্রনিক নয়েজ যে জিনিসগুলো, ইলেকট্রন যেটাতে প্রভাবিত হচ্ছে এনার্জি দিয়ে, সেটাকে স্টেবিলাইজ করা যায় কিনা। কারণ হচ্ছে এটার কারণে এখনও সাকসেসফুল না কোয়ান্টাম কম্পিউটিং আছে। আমরা যদি কোয়ান্টাম কম্পিউটিং আমাদের দেশে বানাতে চাই, হ্যাঁ, সেই জায়গাতে হচ্ছে বড় ধরনের একটা চ্যালেঞ্জ আমরা ফেস করব। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই এখানে বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার।
যেমন আপনারা হয়তো জেনেছেন যে গভর্নমেন্ট ইতিমধ্যে হচ্ছে সেমিকন্ডাক্টর কনসোর্টিয়াম করেছেন এবং সেখানে বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট হচ্ছে গভর্নমেন্ট করতে চাচ্ছেন। কোয়ান্টাম কম্পিউটিং আসলে এর থেকে আরও কয়েক গুণ বেশি আমাদের ইনভেস্টমেন্ট দরকার আর কি। কোয়ান্টাম সেফ আমাদেরকে হইতে হবে কেন? এটা হচ্ছে এখন এই মুহূর্তে প্রযুক্তির দাবি। পৃথিবীর সব সিকিউরিটি সিস্টেম দাঁড়ায় আছে হচ্ছে 3টা অ্যাসিমেট্রিক ক্রিপ্টো সিস্টেমের উপর, RSA, ডেফিএলম্যান, ইলেকট্রিক্যাল। এই 3টাই হচ্ছে বেসিক অ্যাসিমেট্রিক ক্রিপ্টো সিস্টেম। 3টাই হচ্ছে কাজ করে হচ্ছে একটা বড় সংখ্যা থাকে, ধরেন 4096 বিট বা 2064 বিট, তো বিশাল একটা সংখ্যা, মনে করেন 1000 বা 2000 বা 5000 ডিজিটের সংখ্যা। এখন এই 5000 ডিজিটের সংখ্যার যদি কেউ প্রাইম ফ্যাক্টর, যে দুটা প্রাইম নাম্বার দিয়ে গুণ করে বড় সংখ্যাটা হয়েছে, ওই প্রাইম ফ্যাক্টর যদি কেউ বের করে ফেলতে পারে, তাইলেই কিন্তু সিকিউরিটি সিস্টেম কম্প্রোমাইজড। সুপার কম্পিউটারকে যদি আপনি দেন একটা বিশাল একটা সংখ্যা, ও যদি বিলিয়ন্স অফ ইয়ার বছর চেষ্টা করো, তাও কিন্তু প্রাইম ফ্যাক্টর দুটো বের করতে পারবে না। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবে। তো বেসিক্যালি আমাদের কোনো সিকিউরিটি সিস্টেমই কিন্তু সিকিউর থাকতেছে না। কোয়ান্টাম কম্পিউটার যখনই হচ্ছে তার হায়েস্ট কিউবিটে অ্যাটেন্ড করবে, 4000 বা 5000 কিউবিট অ্যাটেন্ড করলে কিন্তু আমাদের সব সিকিউরিটি সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। চাইনিজ সাইন্টিস্টরা কিন্তু অলরেডি সব সিকিউরিটি সিস্টেম ব্রেক করে ফেলছে। তো এটা হ্যাকারদের হাতে পৌঁছাতে 6 মাস থেকে 1 বছর লাগতে পারে ম্যাক্সিমাম। এমন না যে সিকিউরিটি সিস্টেম আমরা করতে পারবো না, আমরা বাঁচাতে পারবো, অবশ্যই পারবো। বেসিক্যালি কাজ করতে হবে হিউজ। এটা বাজারে প্রথমে আছে IBM। কোয়ান্টাম কম্পিউটারের জনক হচ্ছে স্যার রিচার্ড ফাইনম্যান। বেসিক্যালি ক্লাসিক্যাল কম্পিউটার হচ্ছে বিট, আর কোয়ান্টাম কম্পিউটার হচ্ছে কিউবিট। বিট হচ্ছে প্লেন সুইচ, ধরেন বিট হচ্ছে সুইচ অফ অন, রাইট? হয় 0 নাহলে 1, আইদার 0 অথবা 1। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার 0 আর 1-এর মাঝখানে ইনফাইনাইট সুপারপজিশন দিতে পারে, ইনফাইনাইট। বেশিরভাগ মানুষই যেটা বিশ্বাস করে যে আমরা একদম বড় কোয়ান্টাম কম্পিউটার বানিয়ে ফেলছি বা এই ধরনের কিছু, তবে অ্যাকচুয়ালি কোয়ান্টাম কম্পিউটিং বা কোয়ান্টাম ইনফরমেশন একটি ব্যাপক এরিয়া। এই এরিয়ার মধ্যে আসলে কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন বা কোয়ান্টাম সিকিউরিটি, যেটাকে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিও বলে, কোয়ান্টাম মেশিন লার্নিং, কোয়ান্টাম টেলিপোর্টেশন এবং কোয়ান্টাম ইরর কারেকশন, এই এরিয়াগুলিতে আমরা আসলে কাজ করে থাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কোয়ান্টামের সিকিউরিটি বা এনক্রিপশন নিয়ে যদি আমরা কাজ করতে যাই, সেটা থিওরিটিক্যালি অনেক দূর কাজ করা সম্ভব। এবং আমাদের এই সেন্টারটা, যেটা কোয়ান্টাম সেন্টার, এটা মূলত এই ধরনের কাজের দিকেই ফোকাস করেছে। তো আমরা গ্রাউন্ড লেভেলে যে থিওরিটিক্যাল কাজ করার, সেটি আমরা করে ফেলেছি। বর্তমানে আমাদের চেষ্টা আসলে হচ্ছে মিলিটারি গ্রেড সিকিউরিটি, যে আমাদের মিলিটারিরা বা আমাদের সেনাবাহিনীর দেশপ্রেমিক সৈনিকরা তাদের মধ্যে যে তথ্য আদান প্রদান করবে, এটা যেন বাইরে আসলে কোনোভাবেই না যায়। গ্রোভার্স অ্যালগোরিদম এবং শোর অ্যালগোরিদম নামে দুটি অ্যালগোরিদম আছে। যদি প্রপারলি কোনো গ্রুপের কাছে কোয়ান্টাম কম্পিউটার চলে আসে, তো সেক্ষেত্রে আমাদের যে ব্যাংক, এই জায়গাগুলা খুব মানে সুরক্ষার পারপাসটা খুব খারাপভাবে তারা অ্যাটাক করতে পারে। এবং আপনারা জানেন যে এর আগেও ব্যাংক হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। তো এই জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে গ্লোবাল পার্সপেক্টিভে এই ধরনের জিনিসপত্র অনেক দূর এগিয়ে গিয়েছে। আমরা যদি সেটা নাও পারি, অ্যাটলিস্ট কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন বা কোয়ান্টাম সাইবার সিকিউরিটির যে জায়গাটা, যে অন্তত আমাদের মিলিটারি বা আমাদের সরকারি উচ্চ মহলের যে আলাপ আলোচনাগুলি হচ্ছে, এগুলি যেন কোনোভাবেই অন্য দেশের কাছে বা অন্য কোনো পক্ষের কাছে না যায়। আমাদের উচিত প্রথমে প্রচলিত কম্পিউটিং এবং AI এর মতো প্রযুক্তিগুলোর সাথে নিজেদেরকে আরও শক্তিশালী করা, এবং পাশাপাশি কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে গবেষণা এবং শিক্ষার জন্য ছোট্ট একটা দল তৈরি করা, যারা বিশ্বব্যাপী এই প্রযুক্তির অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। এবার আপনাদের জন্য রয়েছে এক্সেল টেকনোলজির পক্ষ থেকে দারুণ একটি কুইজ। তবে তার আগে চলুন জেনে আসি গত পর্বের কুইজ বিজেতা কে হলেন। আমাদের গত পর্বের সঠিক উত্তর ছিল এমন একটি প্রযুক্তি যা কম্পিউটারকে মানুষের মতো চিন্তা ও কাজ করতে সক্ষম করে, এবং বিজয়ী হলেন নাহার মাসুমা। আপনার পুরস্কারটি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের আজকের কুইজের প্রশ্ন হচ্ছে, প্রচলিত কম্পিউটার এবং কোয়ান্টাম কম্পিউটারের মধ্যে ডেটা সংরক্ষণের মূল পার্থক্য কি? ক, প্রচলিত কম্পিউটার বিট ব্যবহার করে যা একই সাথে 0 এবং 1 উভয় অবস্থায় থাকতে পারে। খ, কোয়ান্টাম কম্পিউটার বিট ব্যবহার করে যা একই সাথে 0 এবং 1 উভয় অবস্থায় থাকতে পারে। গ,
প্রচলিত কম্পিউটার কিউবিট ব্যবহার করে, যা শুধু 0 অথবা 1 হতে পারে। ঘ, কোয়ান্টাম কম্পিউটার কিউবিট ব্যবহার করে, যা একই সাথে 0 এবং 1 উভয় অবস্থায় থাকতে পারে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন এক্সেলের পক্ষ থেকে একটা আকর্ষণীয় রাউটার। বিজয়ীর নাম জানতে হলে চোখ রাখুন আমাদের আগামী পর্বে। তাই আর দেরি না করে এখনই আপনার উত্তরটি জানিয়ে দিন এনিগমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এবং জিতে নিন আপনার কাঙ্ক্ষিত পুরস্কার। এবার হিগভিশন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই আম্বার আইটি টিপস অ্যান্ড ট্রিক্স। কোয়ান্টাম কম্পিউটিং একটি জটিল বিষয় হলেও এর মৌলিক ধারণাগুলো শেখা সম্ভব। অনলাইন কোর্স, IBMQ বা গুগল কোয়ান্টাইম AI এর মতো প্রতিষ্ঠানগুলো অনলাইনে বিনামূল্যে কোর্স অফার করে। অনলাইন সিমুলেটর, কোয়ান্টাম কম্পিউটিংয়ের কোডিং শেখার জন্য বিভিন্ন অনলাইন সিমুলেটর এবং টুলস ব্যবহার করা যায়। ফিজিক্সের জ্ঞান, কোয়ান্টাম কম্পিউটিং বুঝতে হলে কোয়ান্টাম ফিজিক্সের কিছু প্রাথমিক ধারণা জানা জরুরি। কোয়ান্টাম কম্পিউটিং এখনও তার শৈশবে রয়েছে, তবে এর সম্ভাবনা বিশাল। আর এটি শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, এটি মানবজাতির জন্য নতুন একটি যুগের সূচনা। প্রযুক্তির এই অগ্রযাত্রায় আমাদের সাথেই থাকুন। দেখতে থাকুন হিগভিশন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই আম্বার আইটি সিজন 2 প্রতি শনিবার রাত 8:30 চ্যানেল 24 এর পর্দায় এবং রাত 11টায় এনিগমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তথ্য এবং প্রযুক্তির সাথে নিরাপত্তা নিশ্চিত হোক, সুরক্ষিত থাকুক সামাজিক এবং ব্যক্তিগত জীবন।